বড় লজ্জাকর বিষয় কি জানেন? পত্রিকায় দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার বুঝতে পারেন দেশ আর আছে কই? ছেলেরা পর্যন্ত মাদক সেবন করতেছে, মেয়েরা পর্যন্ত, অনেক মেয়েরা। এই যে ফটিয়া নাম, ফটিয়া চিনেন তো? ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র, জাতীয় পার্টি করত, মাস্টার শামসুল হক মারা যাওয়ার পরে, খুব মনোযোগ সহকারে শুনো তোমরা, মাস্টার শামসুল হক ভালো মানুষ, আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো, কিন্তু এ মারা যাওয়ার পরে পরিবারও সবাই শিক্ষিত। তো ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা যখন মারা গেল নমিনি আমাকে করে দাও, আমার নমিনি আমাকে করে দেন। বলে না, তোমাকে কিভাবে করব? একবার দুইবার সে তো নিশা করে, আরেক পর্যায়ে গিয়ে যখন মা যখন তাকে নমিনি দিচ্ছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। কিভাবে সম্ভব? ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে বাবার মাথায় গুলি করতে পারে? আমরা কোন দেশে আসলাম? কোন পরিবেশে আসলাম? এমন পরিবেশ কেন হলো? এগুলোর জন্য দায়ী কারা? আজকে যারা বড় বড় রাজনীতিবিদ সবাই কিয়ামতের মাঠে বাঁচবেন। আমি একজন মোল্লা মানুষ, এটা আমার দায়িত্ব না। আমার মানবতা আমাকে বাধ্য করছে এই যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আজকে বরাবর কয় বছর? 16 বছর। তোমরা সবাই, এখন তো জানলাম যে ছেলেদের সাথে অনেক মেয়েরাও মোবাইলে জুয়া খেলতেছে। থেকে মানুষ এখানে মোবাইলে জুয়া খেলা। মুসলমান কেন জুয়া খেলে? ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসারি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। আমাদের দেশে এসব মাদক আসবে কেন?